বালু প্রতিরোধ কমিটিকে কিভাবে দমানো যায় সেই জন্য চক্রান্ত করে আপনার বৈষম্য বিরোধীর যে মামলা হয়েছে সেইখানে জুলাই আগস্টের যুদ্ধ দ্বারা সেই 4 জন ব্যক্তিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে, যা অত্যন্ত লজ্জাস্কর। এবং এই কুখ্যাত বালু ব্যবসায়ীরা আবার ষড়যন্ত্র করতেছে, কোন রাজনৈতিক দল মামলা দেয় আবার আসামি করে দিবে আমাদেরকে, এ ধরনের হুমকি দিচ্ছে। গাইবান্ধার কামারজানি বন্দরে আজ মিথ্যা মামলা এবং বালুদস্যুদের দৌরাত্ম্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিলটি কামারজানি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ বালু প্রতিরোধ কমিটিকে দমন করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতার করা হত্যা চেষ্টা মামলায় জুলাই আগস্টের যোদ্ধাদের নামে মামলা দেয়া হয়েছে। এর মাধ্যমে জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের নাম প্রত্যাহার করার জোর দাবি জানান। একই সাথে বালুদস্যুদের করা মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা কারি মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মাজু আহমেদ, ইউনিয়ন জামায়াতের ইসলামী সেক্রেটারি মোহাম্মদ জাভেদ হোসেন বকুল, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সাদ্দাম হোসেন পবন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম সহ প্রমুখ। মামলায় দিচ্ছে যা বিপ্লবী সরকারের জন্য বলছে, তাদেরকে তারা অদ্ভুত কোনোভাবে তাদের নাম চারটি সেখানে ঢুকাই দিয়েছে, যেটা আমাদের জন্য কলঙ্কজনক। যেটা বৈষম্য বিরোধীর যে ম্যানিফেস্টো, বৈষম্য বিরোধীর যে লক্ষ্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ, সেটিকে আজকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এর সাথে তার সে প্রতিবাদ আমরা জানাই। মালিবাড়ি, কামারজানি, মোল্লাছাড় প্রত্যেকটা ইউনিয়নবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বালুর আন্দোলন করতেছি, যাতে করে এই কামারজানিতে কোনো বালু মহল না হয়। বালু মহল অসংখ্য মিথ্যাচার, অসংখ্য মিথ্যা তথ্য দিয়ে তারা মামলা চালিয়েছে। এরা শয়তানকে হার মানিয়েছে। হয়তো মামলা করলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে মামলা দিয়েছিল, সেই মামলাতে আমাদের নাম ঢুকিয়ে দেওয়া হলো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই আন্দোলন কাকো ব্যক্তি টার্গেট করে আমাদের কোনো আন্দোলন নয়। আমাদের কাকো আন্দোলন কাকো ঘায়পূর্ণ করা আন্দোলন নয়। আমাদের আন্দোলন এই অবৈধভাবে বালু ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। যারা এই বালু আন্দোলনের বিরুদ্ধে কাজ করতেছে, আজকে তাদের নামে মিথ্যা মামলা এবং হামলার ভয় দেখানো হচ্ছে।